ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে নবী ঈসা কি আবার পৃথিবীতে আগমন করবেন? এই কোরআনের দৃষ্টিতে করবেন না, কিন্তু এই গ্রন্থের দৃষ্টিতে করবেন। এটি বুখারী, মুসলমান সুন্নি এবং সালাফিরা মেনে থাকে। আবার নবী ঈসা যে আসবেন শিয়া মুসলমানেরাও মেনে থাকে। এমনকি এই ইহুদি খ্রিস্টানদের বাইবেল এটিও বলছে যে কোরআন যে কথা বলছে না সেটি এই বাইবেল বলছে এবং বুখারী সাহেব বলছেন। আমাদের যদি এই কোরআন থেকে উপদেশ নিতে হয়, তাহলে আমরা এই কোরআন থেকে দেখব ঈসা রাসূল পুনরায় আসছেন না, ইমাম মেহেদিও আসছেন না, দাজ্জালও আসছেন না। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে কাল দুইটি, একটি হচ্ছে ইহকাল আর একটি হচ্ছে পরকাল। ইহকাল এবং পরকাল নিয়ে আপনাকে আমাকে জানতে হবে। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 35-36 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আর আমি বললাম, হে মানুষ, তুমিও তোমার সঙ্গী জান্নাতে বসবাস করতে থাকো, সেখান থেকে যা কিছু খুশি খেতে পারো, আর ওই কুবৃক্ষটির কাছেও যাবে না, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান উভয়জনকে বিচ্যুত করে সেখান থেকে তাদেরকে বের করে নেয় যেখানে তারা থাকে, এবং আমি বলি, তোমরা সবাই নেমে গেছো, তোমরা একে অপরের শত্রু হবে এবং পৃথিবীতে তোমাদেরকে কিছু কাল পর্যন্ত অবস্থান করতে হবে এবং অল্প লাভ অর্জন করতে হবে। তো এখন এই পৃথিবীতে আমাদের জন্য একটি কাল, আর একটি পৃথিবীর পরের পৃথিবীতে আর একটি কাল। সেই পৃথিবী নিয়ে আসুন আমরা এই কোরআনের যদি 14 নম্বর সূরা ইব্রাহিম এর আয়াত নম্বর 48 দেখি, সেখানে বলা হচ্ছে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই পৃথিবী বদল করে দেব আর একটা পৃথিবী দিয়ে, আর গগনমণ্ডলকেও, আর যেদিন সবাই আল্লাহ তাআলা দরবারে হাজির হবে, যিনি একক ও মহান প্রতাপশালী। তাহলে পৃথিবীর কালটি হচ্ছে আমাদের ইহকাল, আর এই পৃথিবীর পরের পৃথিবীর কালটি হচ্ছে পরকাল। তো নবী ঈসার দ্বিতীয়বার আসার ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো আয়াত বলেননি, কিন্তু বাইবেলে আপনারা একটু দেখে নিতে পারেন। এই বাইবেল যখন সমাপ্তি হচ্ছে সেখানে কি বলা হচ্ছে, যে মতবাদটি সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমানেরা মেনে চলে। এখানে বলা হচ্ছে প্রকাশিত বাক্য এর 22 20 এবং 21 এখানে বলা হচ্ছে, যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কহিতেছেন, সত্য আমি শীঘ্র আসিতেছি। আমেন। প্রভু যিশু আইসো, প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক, আমেন। এই বলে বাইবেল শেষ হয়ে যায়। তো এই বাইবেলের মতবাদটি রয়েছে কোথায়? এই গ্রন্থটিতে। এই গ্রন্থটি ঈসা রাসূলের আগমনের ব্যাপারে বলে, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআন নবী ঈসার দ্বিতীয়বার আসার ব্যাপারে কোনো আয়াত বলে দেয়নি। এর জন্য দেখবেন অনেক স্কলার্স আছে ধর্মের, সালাফি স্কলার্স বলেন, সুন্নি স্কলার্স বলেন, তারা বলবে যে ঈসা রাসূলের আসার ব্যাপারে 40 থেকে 60টি সহিহ হাদিস রয়েছে, কিন্তু কোরআনের একটি আয়াত নেই। তো কোরআনের একটি আয়াতই যখন নেই, তখন সহিহ হাদিস কোত্থেকে আসলো? এটি আমরা মুসলিম হিসেবে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের কাছে প্রশ্ন রাখতে চাই। কোরআনের 61 নম্বর সূরা সফ এর 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলা রাসূল হিসেবে এসেছি, আমার আগে বিশেষ আইনি যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করে যাচ্ছি, আর আসছে একটি সুসংবাদ দিয়ে, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি,
আর আসছে একটি সুসংবাদ নিয়ে, আমার পরে একজন রাসূল আসছেন যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। তারপরে বানি ইসরাইলের মাঝে যখন আহমদ রাসূল আসে, তখন সবাই বলা শুরু করলে তো স্পষ্ট জাদু। তো বানি ইসরাইলের মধ্যে এক শ্রেণীর লোকেরা আজ বিশ্বাস করে যাচ্ছে দাজ্জাল নামক কেউ আসছে, ইমাম মেহেদী নামক কেউ আসছে, ঈসা রাসূল পুনরায় মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে আসছে। আমরা মুসলিমরা এই মতবাদী না, এই মতবাদ বিশ্বাস করতে পারি না, যা কোরআনে নেই। আর এই কথাগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফেরা তারা বারবার শুনেছে, আমরাও শুনেছি, কিন্তু আমরা সেই আকীদাকে পিউরিফিকেশন করে নিয়েছি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। যখন আয়াত আমাদের সামনে এসে গেছে, তখন আমাদের আর কোনো সন্দেহ নেই যে তিনি পুনরায় আসছেন না এবং তিনি চতুর্থ আসমানেও নেই। কারণ ইহকাল এবং পরকালের মাঝখানে অন্য কোথাও আল্লাহ কাউকে বসতি স্থাপন করাবেন না। সে চতুর্থ আসমান হোক, পঞ্চম আসমান হোক, আরো যত আসমান রয়েছে। মানুষেরা শুনতে শুনতে হাজার হাজার বার শুনেছে ইমাম মেহেদী আসছে, দাজ্জাল আসছে, ঈসা আসছে। এখন যদি আপনি কোরআন থেকে শোনেন যে এই তিনজনের কেউ আসছে না, তখন আপনার প্রতিক্রিয়া কি হবে? যে এই কোরআনের কথা শোনাচ্ছে তাকে গালি দেওয়া ছাড়া আর আপনাদের কাছে কোনো হাতিয়ার অস্ত্র নেই। কারণ আপনাদের মাথার ভিতরে যে গার্বেজ মতবাদটি, যা শুনে শুনে আপনারা বসিয়েছেন, সেই গার্বেজ মতবাদ কি জন্য বলা হচ্ছে? এটি কোরআন বিরোধী মতবাদ। কোরআন বলছে না, কিন্তু মানুষেরা তৈরি করে নিয়েছে। তো আল্লাহ তো সেই অনুমতি দেননি। এবং তারা মনে করে যাচ্ছে কি যে পৃথিবীর শেষের দিকে এই তিনজন আসবে, আর শেষের দুজনের একজন অথবা উভয়জনের প্রথম জনকে পরাজিত করবে, দাজ্জালকে পরাজিত করবে ইমাম মেহেদী এবং ঈসা মিলে। আবার পৃথিবীতে পরিপূর্ণরূপে শান্তি আসবে, তারপরে কিয়ামত হবে। তো এই গল্প আমরা তো শুনে আসছি আমাদের বাবা দাদা নানা পর্ণালদের কাছ থেকে। এমনকি 1400 বছরের ইতিহাসে এই গল্পতে ভরা শত শত এবং হাজার হাজার রিওয়ায়েত এবং কিসসা কাহিনী রয়েছে। তা আমাদের এখন দরকার কোরআনে আল্লাহ এসব সম্পর্কে কি বলছেন। প্রথমে জানতে হবে যে এই কোরআন নিজের ব্যাপারে কি বলছে। এই কোরআনের ভিতর কি কোনো সন্দেহ আছে? নেই। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত। এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াত হিসেবে এসেছে। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত এবং 185 নম্বর আয়াত। এবং এটি হচ্ছে হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ। এটি ক্লিয়ার প্রুফ ফর গাইডেন্স। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত তার প্রমাণ। আর এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াত তার প্রমাণ। এবং এটি ক্রাইটেরিয়া হিসেবে এসেছে সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে, পার্থক্য নির্ণয়কারী হিসেবে। 25 নম্বর সূরা আল ফুরকানের 1 নম্বর আয়াত তার প্রমাণ এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত তার প্রমাণ। আর এটি হচ্ছে সুস্পষ্ট এবং ব্যাখ্যাকারী। এটি হচ্ছে ক্লিয়ার, ক্লারিফাইং এবং এক্সপ্লেনিং। 15 নম্বর সূরা আল হিজরের 1ম আয়াত, 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াত, 12 নম্বর সূরা ইউসুফের প্রথম 2টি আয়াত, আর 26 নম্বর সূরা শুআরার 2 নম্বর আয়াত, 27 নম্বর সূরা আন-নামলের 1ম আয়াত, 28 নম্বর সূরা আল কসাসের 2 নম্বর আয়াত, 43 নম্বর সূরা যুখরুফের 2 নম্বর আয়াত এবং 44 নম্বর সূরার 2 নম্বর আয়াত সূরা দুখান, আর 16 নম্বর সূরা নাহালের 89 নম্বর আয়াতগুলি তার প্রমাণ। এর ভিতরে সব ধরনের উদাহরণ দেওয়া রয়েছে যা আপনার আমার জীবনে দরকার। এর প্রমাণ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 89 নম্বর আয়াত এবং 39 নম্বর সূরা জুমারের 27 নম্বর আয়াত। এবং এটি হচ্ছে ফুললি ডিটেইলস, সম্পূর্ণ বিস্তারিত এর ভিতরে।
6 নম্বর সূরা আল আনামের 114 নম্বর আয়াত তার প্রমাণ, 7 নম্বর সূরা আল আরাফের 52 নম্বর আয়াত তার প্রমাণ, 11 নম্বর সূরা হুদের প্রথম আয়াত তার প্রমাণ, 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 3 নম্বর আয়াত তার প্রমাণ। এর ভিতরে পরস্পর বিরোধী কোনো বক্তব্যই নেই। There are no contradictory statements because it is come from Allah. প্রমাণ 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াত। তো কোরআন নবী ঈসার জন্ম বৃত্তান্ত নিয়ে কি বলে আসুন আমরা একটু জেনে নিই। 19 নম্বর সূরা মারিয়ামের 16 থেকে 34 আয়াতগুলিতে আল্লাহ বলেন যে এই কিতাবে মারিয়ামের কথা উল্লেখ করা হচ্ছে যখন সে তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে পূর্বাঞ্চলের নিরালয় একখানা ঘরে থাকতে লাগে। তারপরে সে যখন লোকজনের দিক হতে একেবারে আলাদা হয়ে যায় তখন আমি তার কাছে মর্যাদা সম্পন্ন আমারই রূহ তথা একজন ব্যক্তিকে পাঠাই। তখন মারিয়াম বুঝতে পারে সে একজন কামিল মানুষ। মারিয়াম বলে, আমি তো দয়াময় রহমানের কাছে তোমার ব্যাপারে শরণ নিচ্ছি যেন তুমিও মহান চরিত্রে অধিষ্ঠিত থাকতে পারো। সে বলতে লাগে, আমি তো তোমার রবের পক্ষ হতে একজন প্রেরিত রাসূল, যেন আমি তোমাকে একটি পবিত্র ছেলে দান করে যেতে পারি। আনা রাসূল রব্বিক লিআহাবা লাকি গুলামান জাকিয়া। মারিয়াম বলে, কি করে আমার ছেলে হবে? কোনো মানুষের স্পর্শে তো আমি আসিনি, আর আমি অসৎ নই। ওলামাকু বাগিয়া। সে রাসূল বলে, সমাজে যেভাবে হয় সেভাবে হবে। তোমার প্রতিপালক বলেছেন সেই কাজটি আমার জন্য খুবই সহজ, আর আমি তাকে মানব সমাজের জন্য একটি নিদর্শন হিসেবে তৈরি করতে চাই। আমার তরফ থেকে রহমত হিসেবে এ কাজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। তারপরে ফাহামালাথু ফান্তাবাদাত বি মাকানান কসিয়া। সে তার থেকে গর্ভধারণ করে আর তাই নিয়ে সে দূরের একটি এলাকাতে চলে যায়। তারপরে সন্তান প্রসবের সময় খেজুরের জন্য গাছের দিকে যায়। সে তখন বলতে লাগে, হায় ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি এর আগেই মরতে পারতাম, আমার কথা যদি সবাই একেবারে ভুলেই যেত, হায় এমন যদি সম্ভব হতো। তারপরে তাকে কাছ থেকে ডাক দিয়ে বলা হয়, তুমি শোকার্ত হইও না, তোমার রব তোমার জন্য এর পিছনে শান্তির ব্যবস্থা করে রেখেছেন, আর তুমি তোমার দিকে খেজুরের বৃক্ষের কাণ্ডে নাড়া দাও, তা থেকে পাকা খেজুর তোমার দিকে পড়বে। এখন তুমি খাও, পান করো, আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও। তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে, আমি তো রহমানের জন্য রোজার মানত করেছি। ফালা নুকাল্লিমা লিয়াউমা ইনসিয়া। সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথাই বলবো না। তারপরে তাকে কোলে নিয়ে তার কওমের কাছে যায়। তারা বলে, হে মারিয়াম, তুমি তো অদ্ভুত কাণ্ড করে বসেছ। ওগো হারুনের বোন, তোমার বাবা তো আর বদলোক না, আর তোমার মাও তো অসতী না। তারপরে সেই শিশুর দিকে সে ইশারা করে। তারা বলে, আমরা তার সাথে কথা বলবো কিভাবে, যে নাকি এখনো কোলের শিশু? তখন শিশুটি বলে ওঠে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। শিশুটি কি বলে ওঠে? নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে আল কিতাব দান করেছেন, আর তিনি তো আমাকে নবী বানিয়েছেন, আর তিনি আমাকে ভাগ্যবান বানিয়েছেন। আমি যেখানে থাকি না কেন আমাকে সালাত এবং যাকাত সম্পর্কে তাকিদ করা হয়েছে যতদিন আমি বেঁচে থাকবো। আর আমার মায়ের সাথে আমি হচ্ছি সৎ ব্যবহারকারী। আমাকে তো রূঢ় এবং মূঢ় হিসেবে পয়দা করা হয়নি। আমার উপরে শান্তি যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি, যেদিন আমি মারা যাব, আর যেদিন আমাকে আবার জীবিত করা হবে আর আমি উঠে দাঁড়াবো। এই কথাই তো ঈসা ইবনে মারিয়ামের। সত্য কথার মধ্যেই মানুষেরা সন্দেহ করে। তাহলে চিন্তা করে দেখুন, এই হচ্ছে ঈসা রাসূলের জন্মের বৃত্তান্ত। এখন যে সমস্ত ইহুদি খ্রিস্টান সমাজ বলছেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন বা হত্যা হয়েছেন, ঈসা ক্রুশবিদ্ধ হননি, তাকে হত্যা করা হয়নি। এ বিষয়ে কারোর কোনো সন্দেহ নাই। আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে এই কথা বলে দিয়েছেন যে 4 নম্বর সূরা আন-নিসা এর 156 থেকে 159 আয়াতগুলিতে তাদের এই কথা
তাদের অবাধ্যতা ও মারিয়ামের উপরে গুরুতর অপবাদ রটানোর ফলে তাদের এই কথা আমরা নিঃসন্দেহে আল মাসিহা ইবনু মারিয়ামকে, ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, যে আল্লাহ তাআলা রাসূল। কিন্তু আল্লাহ বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, তারা তাকে শুলেও চড়ায়নি, বরং ওরা সেইরূপ বিভ্রম হয়ে আছে। যারা এ নিয়ে বিরোধে লিপ্ত হয় তারা কিন্তু তার ব্যাপারে সন্দেহ পোষণ করে। আসলে তারা কিন্তু উদ্ভট কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয় ওরা তাকে হত্যা করেনি, এ কথাই ঠিক, বরং আল্লাহ তাকে নিজের দিকে মর্যাদায় উঁচু করেছেন। আল্লাহ যে মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। তো আহলে কিতাবদের মধ্যে এমন কেউ নেই যে তার মৃত্যুর আগে তার উপর ঈমান আনবে না। সে তো তাদের ব্যাপারেও কিয়ামতের দিন সাক্ষী হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে আবার কি বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 34 এবং 35 আয়াত দুটিতে, তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মারা যাও তাহলে তারা কি চিরজীবী থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করবে, আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি, আমার কাছেই তো তোমরা সবাই ফিরে আসবে। আর 5 নম্বর সূরা আল মায়েদার 75 নম্বর আয়াতে বলা হচ্ছে মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানি তুআম উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত সুম্মা আনজুর আন্না ইউফাকুন। আল মাসিহ ইবনু মারিয়াম একজন রাসূল বই তো নয়, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। তার মা হলো সিদ্দিকা, তারা দুজনেই তো খাবার খেত। দেখো তো তাদের জন্য কেমন বিস্তারিতভাবে আয়াত বর্ণনা করে যাচ্ছি। আবার এও তো দেখো দিশা হারিয়ে মানুষেরা যে কোথায় যাচ্ছে। এরপরে মুহাম্মদ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরান এর 144 নম্বর আয়াতে, মুহাম্মদ রাসূলের আগেও সকল রাসূল অতীত হয়ে গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। ঠিক মাল মাসিহুনু মারিয়াম ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, এইভাবে মুহাম্মাদের ব্যাপারেও আল্লাহ বলছেন মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। সুতরাং মুহাম্মদ যদি মারা যায় কিংবা মুহাম্মদকে হত্যা করা হয় তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ ফিরে যায় তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের শিগগিরই পুরস্কার দিয়ে থাকেন। তো এইভাবে মুহাম্মদ রাসূল যখন বাশার হয়ে আসেন তখন বাশারের মৃত্যু ঘটে। বাকি খাতামান নাবিয়িন কোরআনের ভিতরে জীবিত। তো ঈসা রাসূলের প্রতিনিধি হিসেবে যখন কোনো বাশার আসে তখন তার মৃত্যু ঘটে। এইভাবে এই দুইটি আয়াতের সামঞ্জস্য বিশেষভাবে আমরা যদি একটু বুঝতে পারি অনেক কিছু বুঝে নেব। 5 নম্বর সূরা আল মায়েদার 75-এ আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে নবী ঈসার পূর্বে সমস্ত রাসূল গত হয়েছেন, আর ঈসা নবী এবং ওনার মা বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতেন। এইটাই আল্লাহ তাআলা নির্দেশ যে নবী ঈসা এবং ওনার মা মরণশীল মানুষ, এবং এইভাবে আল্লাহ তার নিদর্শন পরিষ্কারভাবে আমাদেরকে ব্যক্ত করে দিচ্ছেন। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ ঠিক একইভাবে মুহাম্মদ রাসূল সম্পর্কে বলছেন যে মুহাম্মাদের পূর্বে সকল রাসূল অতীত হয়ে গেছেন, সুতরাং নবী ঈসাও গত হয়েছেন। এটাই স্বাভাবিক, এটাই সত্য। যারা কোরআনে বিশ্বাস করেন তাদের জন্য এই উপরে দুটি আয়াতই প্রমাণের জন্য যথেষ্ট। কিন্তু অনেক দিনের জমানো যে বিশ্বাস, মোল্লাদের শিক্ষা, হাদিসের লেখা, পূর্বপুরুষদের কথার উপরে উঠে কোরআনের কথা মেনে নেওয়া অনেক কষ্টকর। শিয়া বলেন, সুন্নি বলেন, সালাফি বলেন, এই সব দল এবং যত উপদল রয়েছে তারা সবাই দাজ্জালের বিশ্বাসী, ইমাম মেহেদীর বিশ্বাসী, ঈসার আগমনে বিশ্বাসী। কিন্তু কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 116, 117, 118, 119 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? আবার যখন ইরশাদ করবেন
হে মারিয়ামের ছেলে ঈসা, তুমি কি লোকজনকে বলেছ যে আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে, আমার মা জননীকে উপাস্য রূপে মেনে নাও? সে বলবে, পরম পবিত্রতা শুধু আপনারই। আমার পক্ষে এ কথা মোটেই শোভা পেত না, যে কথা বলার কোনো অধিকার আমার ছিল না তাই আমি বলবো। আমি যদি বলে থাকি তাহলে আপনি তো জানেন, আমার মনে যা কিছু আছে তাও আপনি জানেন, কিন্তু আমি তা মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে। নিশ্চয় আপনি অপ্রকাশ্য সবকিছু ভালো করেই জানেন। আমি এমন কোনো কথা তাদের মধ্যে বলিনি, তাদেরকে বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছিল তা বাদে। আর তিনি কি বলেছেন? তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার ও তোমাদের রব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আপনি তাদের খোঁজ খবর নিয়েছেন, ততদিন আমি তাদের খোঁজ খবর নিয়েছি। তারপরে আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন, আপনি তো সব কিছুর খবর রেখে থাকেন। এই উঠিয়ে নেওয়াটা কখন? এখন আমরা 118, 119 এই দুটি আয়াত থেকে জানবো। আপনি যদি তাদেরকে সাজা দেন, কোন দিন বলছেন? উঠিয়ে নেওয়ার পরের দিন, পরকালের দিনে, এই দুনিয়ার কালে না। তো আল্লাহ বলছেন, ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা যে আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি নিশ্চয়ই মহাপরাক্রমশালী ও পরম কৌশলী। তো ঈসা রাসূল কি বলছেন? আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের খোঁজ খবর নিয়েছি, তারপরে আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন, আপনি তো সবকিছুর খবর রাখেন। আপনি যদি তাদেরকে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা যে আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি নিশ্চয় মহাপরাক্রমশালী ও পরম কুশলী। আল্লাহ কি বলবেন? 119 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ ঘোষণা করবেন, আজকে হলো সেই দিন যেদিন সত্যদের সত্যতাই উপকারে আসবে। তাদের জন্য বাগিচা সম রয়েছে, যেসবের নিচে নহর ধারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও যে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এই হচ্ছে বিরাট সাফল্য। তো নবী ঈসা দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন না, কারণ আল্লাহর আইন মানুষ একবার পৃথিবীতে আসবে এবং একবারই মরণ হবে। তো পৃথিবীতে আসলে পৃথিবীতে থেকে মরার পরে অন্য পৃথিবীতে চলে যেতে হবে, যেটি আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে দেখলাম। আর 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো, অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপে, যে নাকি ষড়যন্ত্র করে যাচ্ছে আর কারোর উপরে নয়, তবু ওরা আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদ বদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় দেখতে পারবে না। এই হচ্ছে ঈসা রাসূলের বৃত্তান্ত। ঈসা রাসূল পুনরায় কোনো নবীর উম্মত হয়ে আসছেন না, আর না ইমাম মেহেদীর দরকার, আর না দরকার দজ্জালের। এইসব মতবাদ যারা দিয়েছেন তারা মূলত দিয়ে যাচ্ছেন কোত্থেকে? এই গ্রন্থ থেকে দিয়ে যাচ্ছেন। এই গ্রন্থ যদি আপনি মানেন তাহলে আপনি তাদেরই অন্তর্ভুক্ত, অথবা যদি এই গ্রন্থকে মানেন তাহলে এদেরই আপনি অনুসরণ করে যাচ্ছেন। মূলত আমরা যারা মুসলিম রয়েছি, আমরা রবের ইসলামী কিংডমে এই রবের গ্রন্থ মেনেই চলেছি। তাই এই ধরনের মতবাদ, যা আমাদের ইসলামী মতবাদের মধ্যে কোনো ধরনের পচন ধরাবে, এমন মতবাদ আমরা রাখতে পারি না।